দেখো ডাঁটা পোস্ত, আলু আর ডাঁটা। দেখো আলুগুলোকে এইভাবেই কেটেছি ডাঁটা সাইজে করে। এটাকে আমি অলরেডি একটু প্রেশারে সিটি ফেলে দিই, জাস্ট দিয়ে একটু মানে 5 সেকেন্ড মতন করে জলটা ফেলে দিয়েছি। এবারে যেহেতু পোস্ততে আমি কোনো দিনই কোনো ফোড়ন দিই না, তো অলরেডি তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডাঁটা আর পোস্ত ভালো করে তেলে ভেজে নিই। দেখো ভালো করে এটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নিলাম। এবারে কোনো তো ফোড়ন দিই না, তো সরাসরি আমি এর মধ্যে কিন্তু পোস্ত দিতে পারতাম, কিন্তু তা আমি না দিয়ে পোস্তটাকে একটু আমি ভালো করে একটু তেলে ভেজে নেব। পোস্তটাকে ভালো করে তেলে ভেজে নেব, কারণ তাহলে পোস্তর একটা সুন্দর গন্ধ বেরোবে। বাকিটা ধুয়ে আমি দেবো ঠিকই, কিন্তু বেশিরভাগ পোস্তটাই কিন্তু আমি একটু তেলে ভালো করে নেড়ে নেবো, যাতে তেলটা বেশ সুন্দর তেলে যেন ভাজা ভাজা হয়ে যায় আমার এই পোস্তটা। তো এর মধ্যে পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আর আজকে এত টায়ার লাগছে ফলে আর আমি শিলপাটাতে আর ভাজিনি। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি অল্প করে একটু নকুলদানাগুলো। এই নকুলদানাগুলো অলরেডি আমার পুজোর নকুলদানা, যেদিন নিরামিষ থাকে সেদিন আমি অ্যাড করে দিই। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার আলু আর ডাঁটাটা যে একবার তেলে দিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করি। এরপর কী কী দিচ্ছি পরে পরে আসছি। এর মধ্যে কী কী দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। পোস্ত, ডাঁটা, আলু বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, কারণ ভাজা গন্ধটা না বেরোলে কিন্তু স্বাদটা আসবে। এবারে আমার এই যে বাকি যে পোস্তগোলা জলটা, এই হলো আমার ডাঁটা পোস্ত।